আসসালামু আলাইকুম। এখন আমরা দশম শ্রেণীর 2.1 এর 5 নাম্বারটা 5 এবং 6 নাম্বারটা তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবা বা ক্লাস টেস্ট পরীক্ষা দিবা, যদি কোনো কারণে 5 এবং 6 থেকে তোমার যদি পরীক্ষার প্রশ্ন আসে, সরি মানে 2.1 থেকে বা দ্বিতীয় অধ্যায় থেকে যদি প্রশ্ন আসে, ইনশাআল্লাহ আশা করি 5 এবং 6 বিশেষ করে 6 নাম্বার অঙ্কটা যা 5 নাম্বারের নিয়ম অনুসরণ করেই আসে। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষার প্রশ্ন আসলে বিগত তুমি বোর্ড প্রশ্নগুলো একটু দেখো, অ্যানালাইসিস করে দেখো। যে ম্যাক্সিমাম প্রায় 90 বার, 100 বারে তুমি যে প্রশ্নগুলো দেখবা, 90 বার তুমি দেখবা তোমার এটা থেকে প্রশ্ন চলে আসছে যে 2 পাওয়ার n কে সমর্থন করে কিনা, 2 পাওয়ার n কে সমর্থন করে কিনা। বিগত বছরের খ নাম্বার গুলা দেখবা 2 পাওয়ার n কে সমর্থন করে কিনা, এটা আসবে 2 পাওয়ার n। ঠিক আছে, গ নাম্বার চলে আসে তোমার এখানে, দেখবা যে অন্যায়টিকে নির্ণয় করে তালিকা পদ্ধতিতে মানে অন্যায়টিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেন নির্ণয় করো। কি নির্ণয় করতে বলে? ডোমেন, ডোমেন ও রেঞ্জ। ঠিক আছে, এটা হচ্ছে তোমার 2.2 এর অঙ্ক। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে তোমরা পাবা 2.2 এর অঙ্কগুলো ডোমেন ও রেঞ্জ নির্ণয় করতে হবে গ নাম্বার। এবং ক নাম্বারটার জন্য আমি কি বলবো, ক নাম্বারটা আমি তোমাকে বলে দিচ্ছি, ইনশাআল্লাহ আশা করি তুমি বিগত বোর্ড প্রশ্নগুলো মিলিয়ে নাও, এর বাইরে কোনো প্রশ্ন হয় না। যদি প্রশ্ন প্যাটার্নটা একটু সহজ করে দেয়, তাহলে তোমরা 2.1 এর 3 এবং 4 একটু ফলো করতে পারো, 3 এবং 4 এগুলো দিয়ে দেয়। ঠিক আছে, দেখো ক নাম্বারটা তুমি কি পাবা, এই ক নাম্বারটা পাবা 2.1 এর, ঠিক আছে, অনুশীলনী 2.1 এর 1 এবং 2 নাম্বারটা আছে না, এখানে তুমি পাবা উদ্দীপক। কি পাবা? উদ্দীপক প্লাস ক নাম্বার, উদ্দীপক প্লাস ক নাম্বার 2.1 থেকে মিলে যাবে। ঠিক আছে, এবং এটা হচ্ছে এক ধরনের নিয়ম। তুমি দেখবা আরেকটা নিয়ম হচ্ছে কি, তুমি 2.2 থেকে পাবা, 2.2 থেকে কোনো কারণে যদি চাই ক নাম্বারটা এটা চেঞ্জ হয়ে যায়, 2.2 এর 10 নাম্বার আছে, 11 নাম্বার অথবা 12 নাম্বার, সম্ভাবনা বেশি যে 12 নাম্বারটাই থাকে। এবং 10 এবং 11 এটা গতে যায় হিট করে অথবা খতে যায় হিট করে, 10 এবং 11, কারণ এখানে যে ডোমেন নির্ণয় করতে করছি না, এই সেম একই নিয়ম হচ্ছে এটা। 10 এবং 11 2.2 এর এবং 12, 13 এবং 14 নম্বর অঙ্কটা দেখবা, 13 এবং 14, তারপর হচ্ছে 15 এবং 16, এই চারটা অঙ্ক 13 14 একই নিয়ম অনুসরণ করে, 14 একটু নতুন ফ্যাক্টর করতে হয়, তোমার 15 এবং 16 সেম একই করে এটি। তুমি 12 নাম্বার যদি পারো, তুমি 13 14 15 অটোমেটিক পাবা, জাস্ট চারটা অঙ্ক করতে হয়। তোমার একটু কথা বলে নিচ্ছি আমি, যে 2.2 এর তুমি 4 থেকে 5টা অঙ্ক করলে তোমার 2.2 এর অনুশীলনী যত অঙ্কগুলো আছে সবগুলো শেষ, মানে তোমার পরীক্ষায় যা লাগবে। ঠিক আছে, পরীক্ষায় যা লাগবে সবগুলো ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। তারপরে হচ্ছে তোমার 18 নম্বর অঙ্কটা একটু বেশি গুরুত্বপূর্ণ, যেটা বলতেছি ডোমেন ও রেঞ্জ, ডোমেন ও রেঞ্জ খুব বেশি গুরুত্বপূর্ণ। যদি পরীক্ষা ইনশাআল্লাহ আশা করি প্রশ্ন হয়, ঠিক আছে, মিলিয়ে নিও। এবং শুধু তাই না, তুমি বিগত সালে যতগুলো বোর্ড প্রশ্ন আছে একটু তুমি ঘুরে দেখো, খুলে খুলে দেখো যে ভাই যে কথাগুলো বলছে মিল আছে কিনা। ঠিক আছে, একটু দেখো। তবে দেখো আমি যেটা করতেছিলাম, তোমাকে ফিরে আসি, সেটা হচ্ছে তোমার 5 নাম্বারটা দেওয়া আছে কিউ ইজ ইকুয়াল টু এক্স কমা ওয়াই এবং আই ইজ ইকুয়াল টু এম এন এল। এখন পি অফ কিউ, এখানে পি অফ কিউ বলতে কি, পি তে হয় পাওয়ার, পি তে হয় কি, পি ফর পাওয়ার, পি ফর পাওয়ার ইংরেজি নাম, এর বাংলা নাম হচ্ছে শক্তি। এর বাংলা নাম কি? শক্তি। এখন এটাকে বলতে পারি আমরা পাওয়ার সেট বা শক্তি সেট। কি বলতে পারি? পাওয়ার সেট বা শক্তি সেট। আমি এমসিকিউ বলে দিচ্ছি, এখানে দুই ধরনের এমসিকিউ হয়, ম্যাক্সিমাম সময় দেখবে দুটো এমসিকিউ করে আসে এই দুটো করা থেকে, পাওয়ার সেট বা শক্তি সেট থেকে। ঠিক আছে, মানে এটাকে বলা হয় প্রকৃত উপসেট আর উপসেট। একটা প্রকৃত উপসেট আর একটা হচ্ছে উপসেট। দেখো পাওয়ার সেটটা আমরা নিয়ে নেব। পাওয়ার সেটটা হচ্ছে কি, তোমার একটা যে একটা যে সেট থাকবে, যেমন এখানে কি সেট আছে, কিউ সেট। কিউ সেটের যে কয়টা উপাদান আছে, এই নির্দিষ্ট যে কয়টা উপাদান, কয়টা আছে দেখো তো, এক দুইটা উপাদান আছে, নির্দিষ্ট উপাদান থেকে মূলত তুমি কয়টা সেট গঠন করতে পারবা। ঠিক আছে, কয়টা, একটা সেট থেকে তুমি কয়টা সেট গঠন করতে পারবা প্রকৃত, ওটা হচ্ছে প্রকৃত উপসেট। এবং একটা সেট আমাদের নিতে হয়, যখন পাওয়ার সেট নির্ণয় করে একটা আমাদের ফাঁকা সেট নিতে হয়, এটা নিয়ম। এখন এই ফাঁকা সেটটা নিতে গেলে তোমার কি করতে হয়, এই যে ফাঁকা সেটটা ব্যতীত তুমি যে কয়টা সেট গঠন করতে, এটা প্রকৃত উপসেট। আর ফাঁকা সেট সহ যে কয়টা সেট পাচ্ছ, এটা হচ্ছে তোমার উপসেট, শুধুমাত্র কি উপসেট। দেখো আমরা এখানে পাওয়ার সেটটা নির্ণয় করি, পি অফ কিউ। এবং পি অফ কিউ দেখো তো, পি অফ কিউ হচ্ছে কি এক্স কমা ওয়াই। এখন এক্স কমা ওয়াই এর এই কাজটা কি দেখো তো, সর্বপ্রথমে আমাদের একটা ফাঁকা সেট নিতে হবে, নিয়ম। তারপর কি নিতে হবে, একটা করে উপাদান নিতে হবে, একটা করে নাও, একটা করে নেওয়া শেষ।
এরপর নিবা দুইটা করে, মানে ধারাবাহিক ভাবে, একের পর দুই, দুইয়ের পরে তিন, তিনের পরে চার, চারের পরে পাঁচ, পাঁচের পরে ছয়, ধারাবাহিক ভাবে যাবে, তাই না? দেখো তাহলে একটা করে নেওয়া শেষ, এবার কয়টা করে নিবা? দুটো নিবা, না দুটো করে, তোমার এটা পাওয়ার সেট শেষ, এইটুকু অ্যান্সার শেষ, পারবে না? দেখো এইটুকু তো পারবে কিনা বলো? তোমাদের পি অফ আর পাওয়ার সেট নেবো, সর্বপ্রথম একটা ফাঁকা সেট, তারপর একটা একটা করে এন, তারপর এন, তারপর এল, এবার ব্র্যাকেটে দিবা, একটা করে নেওয়া শেষ, তারপর দুটো করে নিবা, একটা এম এন আর একটা যাবে এম এল, আবার কি যাবে এন এল, দুটো করে নেওয়া শেষ, আবার নিবা তুমি তিনটা করে এম এন এল, তিনটা করে নেওয়া শেষ, তুমি পাই যাবা মোট 8টা উপাদান। কয়টা পাবা? 8টা। তুমি এখানে এই 2 পাওয়ার n কে দেখো 8টা, একটা সূত্র আছে, আমি এমসিকিউর কথা যেটা বলছিলাম, তাহলে তোমরা পি অফ আর করে নেবা, ঠিক আছে ইনশাআল্লাহ। এখানে দেখো আমি এমসিকিউ এর কথা বলি, এমসিকিউ এর জন্য এমসিকিউ একটা হচ্ছে 2 পাওয়ার n, একটা 2 পাওয়ার n মাইনাস 1। n হচ্ছে আমরা কি বলতো, n হচ্ছে স্বাভাবিক সংখ্যা, n কি স্বাভাবিক সংখ্যা, মানে 1 2 3 4 5। এখানে n হচ্ছে কি তোমার পদ সংখ্যা, এখানে n হবে পদ সংখ্যা। দেখো তো এখানে কয়টা উপাদান আছে বলো তো? 1 2 1 2। তাহলে দেখো এই 2 পাওয়ার n হচ্ছে তোমার উপসেট, শুধুমাত্র উপসেট এটা কাজে লাগবে, কি লাগবে? উপসেট। আর এটা হচ্ছে প্রকৃত উপসেট, প্রকৃত উপসেট। তোমাকে যদি বলি উপসেট নির্ণয় করো, তাহলে 2 পাওয়ার n, এমসিকিউর জন্য কিন্তু শর্টকাট বলে দিচ্ছি, ঠিক আছে? 2 পাওয়ার n করবা, আর যদি প্রকৃত উপসেট করি তাহলে 2 পাওয়ার n মাইনাস 1 করবা। 2 পাওয়ার n বলতে দেখো শুধু আমি উপসেট বের করি, 2 পাওয়ার n 2 থাকলো, n এর মানে এখানে কত? 1 2, তাহলে দেখো 2 দাও, 2 এর উপরে যদি 2 পাওয়ার দেই 2 2 গুণ 4 হয়, তাহলে এর উপসেট সংখ্যা কয়টি বলো তো? 4টি। এটা কি সেট পেলাম আমি? কিউ সেটের উপাদান সংখ্যা হচ্ছে 4টি। দেখো তো কয়টি হয়েছে? 1 2 3 4। বুঝা গেছে ইনশাআল্লাহ? এটাতে এমসিকিউ এর উপাদান। তারপরে দেখো এখন প্রকৃত উপসেটের কথা তোমাদের বললাম, প্রকৃত উপসেটটা কেমন? এটা যদি প্রকৃত উপসেটের কথা বলি তাহলে 2 পাওয়ার n মাইনাস 1 করতে হবে। 2 পাওয়ার n দিলে তোমরা কত পাইছো? 4, 4 মাইনাস 1 দাও, 4 মাইনাস 1 দিলে কত থাকে? 3। আমি তোমাদের কি বলছিলাম যে একটা সেট গঠন করার পর ওই সেটের উপাদান সংখ্যা দিয়ে তুমি যে কয়টা সেট গঠন করতে পারবা সেই কয়টা কি বলতো প্রকৃত উপসেট। এখানে x y z কয়টা আছে? 1 2 3। দেখো তো প্রকৃত উপসেট কয়টা পেয়েছো? 3টা। এটা হচ্ছে এমসিকিউ ফ্যাক্টর। তাহলে তোমরা এই অনুসরণ করে এমসিকিউটা পি অফ আর করে নিবা, 8টা বের হবে উপাদান সংখ্যা, ঠিক আছে না ইনশাআল্লাহ? তাহলে এটা করে নাও, আমি পরে 6 নাম্বারটা করে দিচ্ছি এইভাবেই। দেখো 6 নাম্বারটা সেম একই ভাবে দেওয়া আছে, a is equal to a, b, b is equal to a b c এবং c is equal to a কাপ বি, তাই না? এ কাপ বি বলো তো কি? এ কাপ বি হচ্ছে তোমার মূল্য নিতে হবে, না মিলে নিতে হবে। এইটুকু সি মানটা আমরা বের করে নিই। সি মান হচ্ছে এ, এর মান হচ্ছে এ কমা বি, কাপ চিহ্ন, বির মান হচ্ছে এ বি সি। এখন দেখো মিললেও নিবা, না মিললেও নিবা। এখন এখানে কি কি মিলতেছে দেখো তো, এ বি সি সবগুলাই নিতে হবে, তাই না? এ বি সি মিললেও নিতে হবে, না মিললেও নিতে হবে। এটা নিয়ে শেষ। এখানে সি এর উপর দেখো, দেখো প্রশ্নটা কি বলছে আমার 6 নাম্বার। 6 নাম্বার বলছে এ ইজ ইকুয়াল টু বি ইজ ইকুয়াল টু সি ইজ ইকুয়াল এত হলে দেখাও যে পি অফ সি, কি দেখাইতে হবে আমাকে? পি অফ সি। দেখো তো 6 না 5 নাম্বারটা করছে কিনা? পি অফ সি তার মানে কি? পাওয়ার সেট বা শক্তি সেট। পি অফ সি এর উপাদান সংখ্যা 2 পাওয়ার n কে সমর্থন করবে। 2 পাওয়ার n, পি অফ সি এর উপাদান সংখ্যা 2 পাওয়ার n, যেখানে সি হচ্ছে n এর, n হচ্ছে সি এর উপাদান সংখ্যা, n হচ্ছে সি এর উপাদান সংখ্যা। তাহলে আমরা বলতে পারি যে এখানে n যেহেতু সি এর উপাদান সংখ্যা, এখানে বলতে পারি সি এর উপাদান সংখ্যা, কি বলতে পারবো বলতো? সি এর উপাদান সংখ্যা n ইজ ইকুয়াল কয়টি? 1 2 3টি। এই কাজটুকু করে নিব। এখন অতএব কি করতে হবে? পাওয়ার সেট, তাই না? পি অফ সি পাওয়ার সেট করো। পাওয়ার সেট বলতে কি করতে হবে দেখো তো, এখানে তোমার সি এর উপাদানগুলো কি কি? এ বি সি। পারবা কিনা বলো তো? পারবা, নিয়ম কিন্তু একই, ঠিক আছে? 5 নাম্বার এবং 6 নাম্বার একই নিয়ম। দেখো কি আছে এখানে? পি অফ সি সর্বপ্রথম কি নিতে হয়? একটা ফাঁকা সেট, তারপরে কয়টা করে? একটা করে। দেখো তোমার পাশের যে পি অফ আর করতে দিয়েছিলাম, ওই পি অফ আর জাস্ট এম এন এল মনে করে এটা শিখে নাও, এম এন এল মনে করে এটা শিখে নাও। দেখো কি আছে যে একটা করে উপাদান নেবা, কয়টা করে নেবা? একটা, একটা করে উপাদান নাও, একটা করে নাও, শেষ। এ বি সি, এবার দুটা করে নাও, কয়টা করে নেবা? দুইটা। তাহলে কি হবে? এ কোমা বি, তারপর কি আছে? এ কোমা সি, দুটা করে নাও, শেষ। এবার কয়টা করে নেবা? এ কোমা বি, এ কোমা সি, আর একটা আছে কি বলতো? বি কোমা সি, দুটা করে নেওয়া শেষ, তাই না? এবার আসে তিনটা করে, এ বি সি, এ বি
সি আর একটা এক্সট্রা ব্র্যাকেট। দেখো এখানে উপসেট মানে শক্তি সেট কিন্তু হয়ে গেছে। কটা হয়েছে? 1 2 3 4 5 6 7 8। আমি কি বলছিলাম এর আগেরটাতে? তোমার প্রকৃত উপসেট হচ্ছে যদি 3টা থাকে তাহলে কটা হবে বলো তো? 8টা হবে। প্রথম সংখ্যা কটা হয়েছে? 8টা। জাস্ট তুমি এখানে শুধু এম এন এল মনে করে নাও, ঠিক আছে? ওটা হয়ে যাবে অটোমেটিক। তাহলে দেখো এখানে পি অফ সি এর উপাদান সংখ্যা যেহেতু 2 পাওয়ার n কে সমর্থন করবে, তাহলে আরেকটু অঙ্ক করতে হবে যে পি অফ সি এর উপাদান সংখ্যা কত বলতো? কয়টি? 8টি পেয়েছি আমরা, তাই না? উপাদান সংখ্যা 8টি। এবং যদি 8টি হয় আবার 2 পাওয়ার n কে সমর্থন করতে হবে। মনে রাখো 2 পাওয়ার n, তাই না? দেখো 2 পাওয়ার n করা যায় কিনা? 2 2 এর উপর 3 পাওয়ার দিলে কত হয়? 8 হয়। এখন 2 এর উপর যদি তুমি 3 পাওয়ার দিতে পারো, দেখো তো n ইজ ইকুয়াল কি লিখছো? 3। যে জায়গায় n এর মান হচ্ছে 3, 3 এর মান হচ্ছে কি? n। যে জায়গায় 3 আছে ওই জায়গায় তুমি কি লিখতে পারবা? n। তার মানে তুমি n বসাইতে পারছো। যদি 2 পাওয়ার n বানাইতে পারছো, তার মানে অঙ্কটা কি হয়েছে বলো তো? 2 পাওয়ার n কে সমর্থন করছে। তাহলে লিখতে পারো অতএব পি অফ সি এর উপাদান সংখ্যা 2 পাওয়ার n কে সমর্থন করে। ঠিক আছে? এটাই তোমাদের অ্যান্সার। শেষ। অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইনশাআল্লাহ আশা করি খুবই গুরুত্বপূর্ণ। আশা করি যদি পরীক্ষায় শুধু এককভাবে তোমার 2.12 থেকে প্রশ্ন করে আসার সম্ভাবনা আছে প্রায় 85%, বা 80% আসার সম্ভাবনা আছে এই অঙ্কটাতে খ নাম্বারে। ইনশাআল্লাহ আশা করি। তো দেখো একটু বুঝে নাও।